নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। এখন বাজে দুপুর 1টা। এখন এ বাড়িতে আসার কারণ হচ্ছে আয়ুষকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। স্কুলে ওর 9:40 থেকে স্কুল, আর 11টা থেকে গার্জেন মিটিং ছিল, কারণ ফার্স্ট টার্মের জন্য সিলেবাস দিয়ে দিয়েছে, তার জন্য। তো মিটিং সেরে বউ বাড়িতে গিয়ে স্নান করে আয়ুষকে স্নান করিয়ে ওখানে পুজো দিয়ে তারপরে একবার ভাত নিয়ে এ বাড়িতে এসেছি, কারণ এখানে এখনও সকাল থেকে এই বিমে জল দেওয়া হয়নি। এখন মোটর খাটিয়ে জল দেবো, আর ওকে ওই ছায় বিছানা করে দেবো। ও ওখানে রেস্টে থাকবে, তারপরে আমি ওর যদি এখন খিদে পাই এখন দেবো খেতে, নাহলে একটু পরে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। এখন একদম প্রখর রৌদ্র, তো এখন আর আয়ুষকে বাইরে রাখবো না, আমি এই মোটরটা সেট করব, জল দেবো। এখন অনেকক্ষণ লাগবে। তুমি কি এখন ভাত দিয়ে যাবো? না না, তা তুমি তাহলে আমি এখানে তোমার বিছানাটা পেতে দিই, না ঘরে দেবো? এখানে দাও। রোদ চলে যাচ্ছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি ওখানেই দিচ্ছি। এটা সকালে এনে আয়ুষ রেখে গেছে। আমি এনেছি। হ্যাঁ তুমি তো এনেছো, বললাম। সুন্দর হাওয়া এখানটায়, খুব সুন্দর হাওয়া। ওমা, ও কেউ মাঝে টেনে ওইদিকে বসেছিল। বসেছে, একটু হাওয়া পেয়েছি, হ্যাঁ। একটু হাওয়া খেয়ে বাড়ি চলে গেছে। এটা করেই গদিটা হুম আমার এই বেডে কভার লাগিয়ে দেবো ওখানে। হুম মাদুরের থেকে বড়। দাঁড়াও, এটা আমি এদিকে পেতে দিই। হ্যাঁ, নিচের দিকে কিন্তু চলে এসছে, আর তুই চাপিয়ে দাও। একটু চাপিয়ে দিতেই হবে। দাঁড়াও, এইখানে একটা কিছু দিয়ে দিই। আইসের বালিশও নিয়ে এসছি। এই যে আইসের বালিশ, কভারও তৈরি করে নিয়ে এসছি। এটা এখনো খোলা হয়নি, এটা এনেছি, যদি লাগে ব্যবহার করব, কিন্তু ওটা এখন খুলো না, জানো তুমি? হ্যাঁ, ঠিক আছে। তোমার গদিটা যাতে নোংরা না হয়, এটা দেই। বালিশটা কভার পরিয়ে দিই। বাবু কেমন লাগে না তোমার গদি? আগে আগে তুমি বসো না, কি হয়েছে? দাঁড়াও, এটা কভারটা পরিয়ে দিই। ছোট হবে না বড় হবে? মনে হচ্ছে ছোট হবে, বিশাল বড়। ছোট হবে না। এবার ভালো দেখাচ্ছে। সাদা কালার নোংরা হতে আর পারবে না। ব্যাস, একটু তাও একটু সামান্য। না, তুমি এখানটায় শো, আর এটার এটা এখন থাক, আমি এটা রেখে দিই। হ্যাঁ, এটা কেউ দেখে বলবে এটা বালিশ, এইটা যেটা তোমার হাতে। বলবে না, না এটা একটু ঢিলা করে বেঁধে দিই। মানে তুমি ভালো দিকটা কেটে কেটে বানিয়েছো, বেশি হয়েছিল বেড কভার। তুমি এখানে শুয়ে পড়ো, আমি মোটরটা সেট করি। ও মামা, হুম, বালিশটা নরম ওজনের একটা ভালো জিনিস হয়েছে কিন্তু। কি বলবো, হুম, যাদের ঘাড়ে ব্যথা তাদের জন্য এটা ভালো। সবার জন্য ভালো। সবার জন্য ভালো। বেঁধে দিলাম, নোংরা হলে কাঁথাটা তুলে কেচে দেবো, ঠিক আছে? হুম এটা তোমারই কাঁথা। আমারই কথা, আমি তো ছোটবেলা গায়ে দিতাম। ক্যামেরা তো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা দেখাচ্ছে পুরো আমের মতো। আমের মতোই দেখাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, হোক। ছাড়াচ্ছিস আস্তে আস্তে তো, অত। হাফটা ছাড়িয়ে দিলে। নতুন রান্নাঘর ফল দিয়ে উদ্বোধন করা হচ্ছে। হ্যাঁ, কেন ঘুগনি দিয়ে হয়েছে না উদ্বোধন? ঘুগনি দিয়ে হয়েছে না? ঘুগনি মুড়ি দিয়ে উদ্বোধন পুজো হয়েছে। দেওয়ার পরে এই প্রথম। ও, পুজো দেওয়ার পর তো আসলে উদ্বোধন হয় না, ফল দিয়ে উদ্বোধন হচ্ছে, স্বাস্থ্যকর জিনিস দিয়ে।
সব জিনিস দিয়ে। এই এবার কি কালার হয়েছে? এবার আমের কালার। এখান থেকে হলুদ দেখা যাচ্ছে কিন্তু আসলে এটা কমলা কালার। হলুদ দেখা যাচ্ছে। হ্যাঁ, ক্যামেরাতে হলুদ দেখাচ্ছে। এবার আমার আয়ুষ একটু শান্তি করে খাবে, কত আশা করে আছে। তাড়াতাড়ি কাজ করছো। বেটার দিকে তাকিয়ে কতদিন ধরে, তার কোনো ঠিক ঠিকানা নেই না বাবা। হ্যাঁ, আমি কেটে রেখে দেবো ফ্রিজে, তুমি একটু একটু করে বের করে করে খাবে, ঠিক আছে? ঠিক আছে। ছুরি দিয়ে মুখটা কেটে দাও। এই উড়ে যাস, উড়ে যাচ্ছে কেন? দানা দানা হয়েছে এর ভিতরে। এবার পেঁপে গাছ, সরি পেঁপে গাছ না, সরি পেঁপে খাবো। পেঁপে। এই ফালিটা রেখে দিই, হুম, আর এটা তোমার কেটে দিই। দেখাচ্ছ তো খাসো আগে, জানাটা যেন পড়ে না একটাও। না, একটাও পড়বে না। ব্যাস। এবার খাবো। এবার তুমি খাও। আমের মতো পিস করে দিয়েছি, এবার তুমি খাও, ঠিক আছে? ঠিক আছে। ওটা খেয়ে নাও, তারপরে এটা দেবো। খাও। ভালো মিষ্টি আছে। মিষ্টি আছে? বাহ, খাও। আমের মতো হয়েছে, নরম হয়েছে। বাইরেটা একটু শক্ত আছে কিন্তু ভেতর নরম হয়েছে, তাই না? খুব সুন্দর হয়েছে। যাক বাবা, তোমাকে একটা পেঁপে খাওয়াতে পেরেছি, এটাই অনেক। অনেক যত্ন করে কষ্ট করে রেখেছিলাম। তুমি সেই হওয়ার থেকে মা পাকা পেঁপে খাবো, পাকা পেঁপে খাবো। খাও খাও। তার ওই সবজি পাকা পেঁপে তো দূরের কথা, সরি কাঁচা পেঁপে তো দূরের কথা, পাকা পেঁপেই খেতাম না। হুম। তারপরে দিন তারপর 5 বছর বাপি একবার জোর করে খাইয়েছে হুম। পাকা পেঁপে। কাঁচা পেঁপে খাই না কিন্তু পাকা পেঁপে খাইতাম। কিন্তু এবার সেদ্ধ পেঁপে যে খাচ্ছ এটা খুব ভালো, প্রতিদিন কিন্তু খেতে হবে, অল্প একটু করে। হ্যাঁ আগেও তো খেতাম। হ্যাঁ, সেদ্ধ পেঁপেটা খেতে হবে একটু একটু করে, ঠিক আছে? এই দানাগুলো শুকনো করে এখানে দেব। অনেক দানা গানা। হুম, অনেক দানা। চিন্তা ঘেরি হচ্ছে। আয়ুষের জামার কালার আর পেঁপের কালার এক হয়ে গেছে। হ্যাঁ, আর সে দেখছি না। পেট ভরে গেছে? হ্যাঁ। রেখে দাও, আবার পরে খাবে। এত বড় মাটির দেওয়া এনেছো? এত বড় মাটি এনেছো? এই মাটিতে উনুন করতে হবে, নাহলে হবে না। তোরা মাটি এমনি শক্তই হয়। হ্যাঁ, মেয়েরা জল দিয়ে ভিজে। হ্যাঁ, আজকে শুক্রবার ছিল, করতে পারিনি। আজকেই করবো তো। কখন? এই তো জল দিয়ে ভিজিয়ে রেখে ওদের একটু কাজ করবো, এসে ওখানে তুলবো। আজকেই তুলবো। খুব শক্ত মাটি না, পুকুরের তলার মাটি না? হ্যাঁ, বিশাল শক্ত। আমি ওটা মাছ ওদের পুকুরের থেকে এনেছিলাম। আমার এই যে এগুলো ব্যথা।
এই আমি এই তলাতে তুলে রেখেছিলাম, সব মাটি তো ঘরের ভিতর ঢুকে গেল। আর কি করব, এই কটা রেখেছিলাম। ই করে হবে। হ্যাঁ হয়ে যাবে। গর্ত খুলবে তো বাবা না? কত খুলবো? এরপরে চৈত্র মাস পড়ে যাবে। চৈত্র মাস পড়ে যাওয়া, আর আমাদের রান্না খাবার করতে হবে তো এখানে, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য। করতে হবে। হ্যাঁ, ঘর বেঁধেছি, আর কোথায় পালাবো মাসি। তো ভাবি যে সাইডটা ছেঁচে সে সাইডটা জল পড়েনি বৃষ্টির সময়। ওটা পড়েছে, খড় চেপে যায়নি তো। মা ভাবি যেদি ছেঁচে ওই দিকটা পড়েনি। দিয়েছে হ্যাঁ হ্যাঁ, মটকায় দিয়েছে। মাগো, একটা বাড়ি বাঁধা নেয় রে, জল হ্যাঁ, হুম, লম্বা খড় আনতে হবে। লম্বা ঘর, এটা ছোট ঘর না? ছোট খড়, আর কি করবো। দাবা কোনটা ঘর কোনটা তো চেনা যায় না। হলে চিনতে পারবে এখন। ঘর না হলে চিনতে পারবে কি হয়। দাবা এইটা, এইটা ঘর, এদিকে ঘর, বাথরুম পায়খানা হবে। অনেকটা ছেদি হচ্ছে তোমার। হুম, শুরু করেছি যখন, শেষ তো করতে হবে বলো। হুম, তোমার বাপি সারাদিন কলকাতায় থাকে, বাড়িতে এসে কত কাজ করবে সেটাও তো। সেটাও তো বুঝতে হবে তো না। তাই আজকে যাওয়ার সময় খাওয়ার সময় পাইনি, বেচারা এক প্যাকেট বিস্কুট দিয়েছে। ওটার নিচ থেকে হাত পাচ্ছি না, ওই জন্য ওর উপরে চলে গেছো। হ্যাঁ ওই জন্য ওপরে চলে এসেছি। যা হোক করে তো খাইতে হবে বলো, হুম, তাই জন্য। ভালো ছাইছো কিন্তু তুমি। হ্যাঁ ভালো। হ্যাঁ, ও কোথায় গেলে তুমি? তোমার শুধু হাত দেখাচ্ছে। টুকি, তোমার শুধু এই সাইডটা বাকি। হয়ে গেছে। আর অসুবিধা নেই আয়ুষ বেটা। বিকেলে পরিবেশটা দেখো কিরকম সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ দেখো, এখানকার পরিবেশটা এরকম সুন্দরই লাগে, তাই না সোনা? হ্যাঁ, হলো, হ্যাঁ হলো। আর একটা লাগবে। আর একটা হুম, দেখো এখানে নেই, আবার মনে শুরু করতে হবে। হুম, ওইটা করে মাত্র একটু বসে না। বসে নিলে হবে বাবা। কেন কালকের তো 2 দিন ছুটি আছে। শনিবারে উনুন বানাতে নেই, কেন? শনিবার মঙ্গলবার উনুন বানাতে নেই। মাটি এবারে ভিজে গেছে, এবার উনুনটা তৈরি করে নেব, এইখানে বসবো। ক্যামেরা যা লাগছে এখনো রাত হয়নি,
কিন্তু এখন অনেক রাত হয়ে অন্ধকার হয়ে গেছে। ভিডিওতে আকাশ পুরো সাদা দেখাচ্ছে। মাটি খুঁজছো কেন? এখানে উনুন হবে। এখানে উনুন হবে? ও বালতি নিয়ে আসছে। ওইগুলো যেন না ভিজে যায় দেখে, হ্যাঁ, ওগুলো যেন না ভেজে দেখে। আমি যেগুলো ভেজাবো সেইগুলো তো ভিজবে। হলো এক হুম, ধাপ, এক ধাপের হাফ। হাফ তো হলো। হুম কালকেরে হচ্ছে হুম শনিবার। হুম। শনিবারে উনুন তুলি না, তুলতে নেই। তো রবিবারে তুলে নিতে। তাহলে কাল আজকে তুলে রাখলে কালকে শূন্য হবে। এবারে তা রাত্রির বেলা করবে তুমি এখন? এক্ষুনি হয়ে যাবে। কখন লাগবে একটা উনুন তুলতে? একটাই তো তুলবো। এখন নিজেরা তুলবে? হ্যাঁ, একটা উনান তুলবে? একটা উনুন তুলবো। মাটি দিয়ে হবে? হ্যাঁ, হবে না মানে? হবে না বলে কোনো কথা হয় না। সে ক্যামেরা করতে পারবো। ক্যামেরা করতে পারবে? হ্যাঁ। করো। এরকম বসে বসে উনুন করি, হ্যাঁ করো। কাঠটা ভালো হয়। দুজনের হাতেরই কাজ, শুধু বসে আছি। দুজনেরই হাতের কাজ না? আমার শুধু ধরে রাখতে হবে ক্যামেরাটা। বলেছে। আমার শুধু ধরে রাখতে হবে ক্যামেরাটা, আর তোমার শুধু ওই উনুনটা বানাতে হবে। আচ্ছা, একটু আলাদা, শুধু হাতটা তোমার নড়াতে হবে। হাতটা শুধু নাড়াতে হবে, হ্যাঁ, আমার তো হাত একদম স্ট্রেট। তাই না? হ্যাঁ। কম পড়লো তো মাটি নাকি? না, কম পড়বে না। মাথা মুন্ডা আমি এখন কিছু বুঝতে পারছি না। আমরা কিছু বুঝতে পারছি না। না। দেখতে থাকো, বুঝতে পারলে তো তুমিও বানাতে পারো। তুমি বুঝতে পারছো মানে তুমি বানাতে পারছো? হ্যাঁ, যে মাথা মুন্ডু বুঝতে পারবে সেই বানাতে পারবে। ও মানে আমি বুঝতে পারছি না, আমি বানাতে পারি না। এরকম ভাই সমান করে দিচ্ছে। হ্যাঁ হয়েছে? হ্যাঁ, উনুন হয়েছে? একটা উনান। কি বানাচ্ছ এটা? দেখা যাক কি হচ্ছে। মা, হুম, শিয়ালের আওয়াজটা শুনলে? শুনলাম তো। শেয়াল বলছে, আয়ুষ তোরা এখানে ঘর করছিস? একটা শিয়াল লাগছে আউ, একটা যে আউ। মানে সব কটা সব রকম ডাকছে। হুম, একটা শিয়াল এরকম ভাবে ডাকছিল আউ, আউ, আউ। গান গাইছে আর এত ছোট উনান। দেখো না কিরম করি।
এত ছোট উনুন এত ছোট উনুন কে বানায়? মা হুম, ভিডিওতে আকাশটা কিরকম হচ্ছে জানো? হুম, একবার নীল হচ্ছে, একবার ডিপ নীল হচ্ছে, হুম। একবার কালো হয়ে যাচ্ছে ভিডিওতে আকাশটা। আকাশটা ম্যাজিক দেখাচ্ছে আমাদের। সবাই একসঙ্গে ঝাংনাছে। হ্যাঁ বলতেছে হই হই আয়ুষ। মা হুম, তুমি বলছিলে না তোমরা যখন এখানে ছোটবেলায় থাকতে হুম। তোমাদের ঘরের সামনে এসে দরজায় বাড়ি মারতো শিয়াল? ধাক্কা দিত। হ্যাঁ, তারপর কি একটা না বললে? আমরা যে দাদু কাছে মাছ নিয়ে, দাদুর নাম কি ছিল জানো? মোহন দাদু। হ্যাঁ, তা বলছিল ঘরের পিছন দিক থেকে দরমা খুলে বের করে নিয়ে যেত তোমাকে। শিয়ালের ভয়ে কাঁদছিলাম। আর তোমার মামা দাদু দিদা হুম, সবাই বাজারে গিয়েছিল আমাকে ঘরে রেখে, একা বাইরে থেকে তালা মেরে। হ্যাঁ, তখন আমি ছোট, শিখছে পড়ি। শিখতে পারো? হ্যাঁ, আর শিয়াল এসে এমন ভাবে দরজায় ধাক্কা মেরে ডাকছে আর কাঁদছে হাউ হাউ করে, আর আমিও কাঁদছি। তখন ওই দাদু ছুটে এসেছিল। মন্দারের বাড়ি তখন কোথায়? ওই তো সামনেই তো বাড়ি, ওই মাঠ তখন ফাঁকা ছিল। ওই যে মিলিদের বাড়ির সামনে একটা ঘর হয়েছে না এখন, হ্যাঁ, ওই মাঠ তখন ফাঁকা ছিল। তখন তোমাদের বাড়ি কোথায় ছিল? ওখানেই ছিল। যেখানে আমরা এখন থাকি? হুম, আর মন ওখানে নারকেল গাছ তলায় ওখানে ছিল। ও, যেখানে একটা বড় ঘর আছে এখন? হ্যাঁ, ওই বড় ঘরের ওই ধারে যেখানে আমাদের রান্নাঘর ছিল, ও, ওই জায়গাটা। ওইখানটায় ছিল। হ্যাঁ, আর মোহন দাদাদের ঘর? ওখানেই ছিল। ওই তো সুরো দাদাদের বাড়ি তো, হ্যাঁ, যেখানে এখন আছে। ওখানেই ছিল ওরা। আমরা যেখানে আছি ওখানেই ছিলাম। মানে দেখা যেত এখান থেকে ওই বাড়ি। হ্যাঁ, ওদের বাড়ি আমাদের বাড়ি দেখা যেত। মোহন দাদু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পেয়েছে? আর ওখানে হাঁটছিল মনে হয়, আমি দেখতে পাইনি। ও, তখন বললো কি হয়েছে, কাঁদছিস কেন? আমি, শিয়াল এরম এ করছে। তা বল তুই আমাদের বাড়ি যাবি? আমি বললাম, মা তালা মেরে দিয়ে গেছে বাইরে থেকে, ভয় পাবো বলে। তা শাবল দিয়ে আর দরমা একখানা ফাঁকা করে বলে এখান থেকে বেরিয়ে আয়। কোন বলছে দরমার ওখান থেকে? দরমার বাইরে থেকে বলছে। হুম, আর দরমা এরম ভাই শাবল দিয়ে ফাঁকা করে দিয়েছে, বাড়ি থেকে শাবল এনে হুম। আমি বেরিয়ে ওদের বাড়ি চলে গেছি। শিয়াল দেখতে পাইনি? শিয়াল তখন দেখতে পেলে বড়রা এসছে। মানুষ দেখলে ভয় পায়, আমি তো কোনোদিন শিয়াল দেখিনি বলে আমি ওকে দেখে ভয় পেয়েছি। ও, শিয়াল মানুষকে দেখে ভয় পায়? হ্যাঁ, মানুষকে দেখে ভয় পায়। বাচ্চাদের দেখে ভয় পায় না, না? তুমি যদি ভয় পাও তখন ওরা রুখে আসবে, আর তুমি যদি তাড়া করো তাহলে ওরা ছুট মারবে। ওরে বাপরে, শিয়াল বলে কুকুর, বিড়াল। ওটাই আমি তোমাকে বলছি। এবার বুঝেছি কুকুর আমাদের পিছনে তাড়া করে কেন আমরা দৌড়ালে। দেখছি আমরা ভয় পাচ্ছি, তারা ভয় পাবে। কিছু বুঝতে পারছিলাম না প্রথমে, কিন্তু এখন বুঝে গেছি কি বানাচ্ছ এত ছোট উনুন। দেখবে এটা এখন কাটিনি তো, নরম মাটি, এভাবে রেখে দেব, পরে কাটবো। বুঝতে পেরেছো? শিয়ালের আওয়াজটা শোনো। ভাবতে পারিনি এখনো পর্যন্ত এইসব জায়গায় শিয়াল আছে। শিয়াল কখনো দেখিনি বলো? ওই কুকুরের মতন দেখতে, হ্যাঁ, মুখটা একটু লম্বা বেশি। মনটা ভালো হয়েছে কিন্তু একটু ছোট হয়ে গেল তোমার। ছোটই তো করলাম। আবার কি আনতে গেলে মা? মাটির কাজ তো, মাটি তো আনবো। আজকে রাত্রে এখানে থাকবো তো তাহলে? ও ভাবি আসুক দেখি। বর্তমানে তো হয়ে গেছে, হ্যাঁ, বাথরুমও তো হয়ে গেছে। সবকিছু যেন আনাও হয়ে গেছে, হয়ে গেছে। তো এখানে থাকলে হবে না? হ্যাঁ, হবে। তো আজকে থাকলেই থাকো। হয়। হ্যাঁ, তো আজকে থাকবো। থাকলেই হবে। ভাবি আসবে, ওখান থেকে বড়টা আনবো, হুম,
ছোটটা আমি শোবো, এটা তো আমার একারই জায়গা এমনি তো, হুম আর ওইটা তো আমাদের দুজনে হয়ে যাবে। হুম। হ্যাঁ, আয়ুষ বড় হয়ে গেছে, তো তোমাদের পাশেই তো শুয়ে থাকবো। আমাদের পাশে। কত শিয়াল ডাকছে শোনো। ও, চুপ করে গেল, যেই ক্যামেরা ধরেছি। বলছে আমাদের এক্ষুনি ভিডিও করে দেবে বলে চুপ করে গেছে। কোথায় কোথায় সেই জুয়ের লোকেরা দেখে নেবে, ওই জন্য চুপ করে গেছে না। ওই জন্য তারপরে এসে আমাদের ধরে নিয়ে চলে যাবে। ভয় আছে তাহলে। হ্যাঁ, ভয় আছে। জুতে যেতে চায় না তার মানে। হ্যাঁ, হয়েছে মা। এই আপাতত এরকম থাক, তারপরে শুকনো হলে আর কোথায় মাটি দিতে হয় দেবো, এখন তো নরম। তারপরে মুখ কাটবো, এখানে আমার কি কাট দেওয়ার জায়গা তৈরি করব। এখন এরকম থাক, শুকনো হোক। শুনো, কাঁচের কাছে করে দিলে তো ভালো হতো, আর শুকনো হয়ে যাবে, আর ঝুলে পড়বে। ভাঙতে গিয়ে আবার যদি ভেঙে যায় উনুন। শক্ত হোক, হাওয়া পেয়ে কালকের মুখ কাটবো। ঠিক আছে, কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়েছে। এই তো হয়েছে উনুনটা। ভালোই হয়েছে। হুম। বাবু ভালো বলেছে, যখন হবে।